বাড়িতে জমে থাকা পুরনো বই, খাতা, কার্টুনের কাগজগুলো শুধু নষ্ট করে ফেলে না দিয়ে আমার মতো এমন বড় সাইজের একটি ফুলের টব তৈরি করে নিতে পারেন আপনি নিজেই। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। তো আমি এই টবের 3টা ভিডিও আগে দিয়েছি পার্ট করে। আজকে 4 নাম্বার পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। যারা এটার ফুল ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেয়া আছে। তো প্রথম থেকে সবগুলো পার্ট দেখে তারপর আইডিয়া নিয়ে নিজেও তৈরি করে ফেলতে পারবেন এত সুন্দর একটি ফুলের টব। 3য় নাম্বার ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই পর্যন্ত কিভাবে তৈরি করেছি। তো আজকে এরপর থেকে আমি তৈরি করে দেখাবো। তো যারা প্রথম থেকে আমার ভিডিও না দেখেন, হঠাৎ করে দেখলে কোনো কিছুই বুঝতে পারেন না। এক আপু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে কাগজগুলো কি ব্লেন্ডার করে মিহি করা যায় কিনা। আসলে আপু আমি কখনো ব্লেন্ডার করে মিহি করিনি। তো ব্লেন্ডার সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে কিনা তাও আমার জানা নেই। তো আমার চ্যানেলে দেয়া আছে আমি কিভাবে কাগজগুলো খুবই সহজ নিয়মে প্রস্তুত করি। মিষ্টির কার্টন আর কেকের কার্টন দিয়ে কোনো ঘষতে হয় না, এমনিতেই কাগজগুলো রেডি করা যায়। পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে হাতে কচলে নিলেই মিহি হয়ে যায়। খাতার কাগজ এগুলো অনেক তাড়াতাড়ি গলে যায়, কিন্তু কার্টনের কাগজগুলো একটু ঘষে নিতে হয়। আমি যেহেতু অনেক কিছু বানিয়ে বিক্রি করি, তাই এত বই, খাতা আর পেপারের কাগজ আমার কাছে নেই। আর আমি এগুলো কিনে আনি, তাই আমি কার্টনের কাগজ দিয়ে আগে এইভাবে বানিয়ে তারপর শুধু উপরে আমি বই, খাতা আর পেপার দিয়ে ফিনিশিং করি। আপনারা যারা এগুলো তৈরি করতে আগ্রহী, যারা অনেক কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যারা আমাকে সবসময় কমেন্ট করেন এবং আমাকে উৎসাহ দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই বাটি দুটো কিভাবে বানিয়ে নিয়েছিলাম দেখিয়েছি আগের ভিডিওতে। এইখানে আমার 2টা বাটি লাগবে না, একটা বাটি আমি রেখে দিয়েছি আর একটা বাটি আমি উপরে ফুলের টপের গলা তৈরি করার জন্য লাগিয়ে নিয়েছি। তো এই পর্যন্ত আমি বানিয়ে দেখিয়ে দিলাম। যদি আপনারা পরবর্তী পার্ট দেখতে চান গলার মধ্যে কিভাবে ডিজাইন করি, কিভাবে ফুলের মতো তৈরি করি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের তৈরি করে দেখানোর জন্য। আর যদি আপনারা এতটুকু তৈরি করে নিজেই তৈরি করতে চান, তাহলে সেইভাবেও তৈরি করে নিতে পারবেন। একটা ফুলের টব এইভাবে নিজের হাতে তৈরি করে ঘরে সাজিয়ে রেখে দেখবেন আমার কথা কি মিথ্যে হয় নাকি। যে আসবে সেই দেখে অনেক অবাক হয়ে যাবে। আমি এগুলো তৈরি করি, বিক্রি করি, মাঝে মধ্যে নিজেও অবাক হয়ে যাই যে কাগজের জিনিস কিভাবে এত দাম দিয়ে বিক্রি করা যায়। একটা ফুলের টব 1000 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত আমি এগুলো বিক্রি করি। তো এগুলো বানাতে একটু পরিশ্রম হয় ঠিক আছে, কিন্তু যারা কিনে নেয় তাদের জন্য অনেক আফসোস হয়। সেজন্যই, কারণ তারা কিন্তু চাইলে নিজেরাই এইরকম করে একটি ফুলের টব দেখে বানিয়ে নিতে পারে। তারা তা না করে এত দাম দিয়ে একটা ফুলের টব কিনে নিয়ে ঘর সাজায়। তো সেজন্যই মাঝে মাঝে অনেক অবাক হয়ে যায়। আমি কিন্তু এগুলো কিনে না সাজিয়ে নিজেই চেষ্টা করে দেখতাম পারি নাকি। তো যেহেতু আমি এগুলো পারি, তাই আমার কাছে অনেক সোজাই মনে হয় যে কেউ ওটা তৈরি করে নিতে পারবে। আমার চ্যানেলে কোনো আন্টি বা আপু যদি থাকেন যে আমার ভিডিও দেখে আপনারা চেষ্টা করে কোনো কিছু তৈরি করেছেন, তাহলে কমেন্টের মাধ্যমে আপনাদের পিকচারটি দিবেন, আমি দেখব আপনারা কত সুন্দর করে তৈরি করেছেন। কাগজের ক্লে দিয়ে আপনারা আরও কোনো কিছুর ভিডিও যদি দেখতে চান, কিসের ভিডিও দেখতে চান কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও তৈরি করে দেখানোর জন্য। আর আমার তৈরি করা অনেক ভিডিও চ্যানেলে দেয়া আছে, যারা শিখতে চান তারা দেখে নিতে পারেন। এখন যেহেতু বর্ষাকাল চলে আসছে, তাই প্রচুর পরিমাণে বৃষ্টি বাদল হয়। এখন আর আগের মতো তাড়াতাড়ি করে ভিডিও তৈরি করতে পারবো না, কারণ রোদ ছাড়া এগুলো শুকানো সম্ভব না। তো আমি দেখেছেন কিভাবে সবগুলো পার্ট এক করে লাগিয়ে নিলাম। এখন হচ্ছে আমি
আস্তে আস্তে এগুলো এইভাবে কাগজ লাগাবো আর ফিনিশিং করে দিব। কাগজ লাগাবো আর সুন্দর করে ফিনিশিং করব। প্রথম দেখতে ভালো না দেখা গেলেও পরবর্তী সময়ে যখন এগুলো সুন্দর করে তৈরি করে রং করা হয় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। প্রথম দেখাতে কেউ বুঝতেই পারে না যে এগুলো কাগজের তৈরি কিনা। চাইলেই কিন্তু বিনা খরচে এমন একটি টব তৈরি করে নেওয়া যায়। যাদের বাসায় পুরনো বই খাতা কাগজ আছে তাদের আর কষ্ট করে কাগজ কিনতে হবে না। বাতের মারের সাথে অল্প একটু আটা জাল দিয়ে নিলেই হয়ে যাবে। কম বেশি সবার বাসায় আটা থাকে, যারা আমরা আটা খাই। তো আমি এগুলো বিক্রি করি বিদায় অ্যারারুট দিয়ে তৈরি করি, যাতে করে অনেক বেশি মজবুত হয়। আটা দিয়ে তৈরি করলেও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। আমার কাছে অনেক বছর আগের জিনিসও এখনও আছে। যখন আমি অ্যারারুটের নামও জানতাম না, তখন আমি আটা আর ভাতের মাড় দিয়েই শুধু তৈরি করতাম। তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিয়েন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আমার এই ফুলের টবগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।